চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমাদের নাসির ভাই বিগত ২ ঘন্টা থেকে রান্না করতেছে। আল্লাহ জানে কি রান্না করতেছে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদ মুবারক আপনাকে তুরস্ক থেকে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম আমি আমার পরিবার সবাইকে ছেড়ে ঈদ করতেছি। সো আজকের এই পুরা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। নামাজ থেকে শুরু করে। অবশ্যই নামাজের ক্লিপস তেমন একটা নেওয়া হয় নাই। কারণ আ ওখানে মানে নামাজ পুরা বাংলাদেশেরই মতো। ওটা আমি মনে করি না যে কোন দেশেরই নামাজ ঈদের ফার্কলে হয়। মানে পার্থক্য আছে। সব একই। যেমন নামাজ হয় আ ই দোয়া হলো ওভাবেই আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ার পর আমরা কাবাতে মানে আমাদের করলাম, তহবিয়ত হইলো আমাদের। আমাদের ডরমিটরি থেকে আমাদেরকে হেদিয়া দিছে মানে পড়বি দিছে বেসিক্যালি। এরপর আমরা নাস্তা করতে গেছিলাম। বাট নাস্তা করার মাঝেই আমাদের কল চলে আসলো আমাদের বড় ভাই, আমাদের নাসির ভাই, যিনি মানিসায় থাকেন অনেক বছর ধরে ১০ বছর হয়ে গেছে। উনি বললেন যে, "চলে আসো আমার বাসায়। তোমাদের জন্য খাবার আছে।" তো আমরা বাংলাদেশী খাবার একটা অন্য দেশে পাওয়া মানেই ঈদ। এটাই আমাদের ঈদ। এছাড়া আর বড় কোনো ঈদ দরকার নেই আমাদের। সো এখন আমরা ওইদিকে চলে যাচ্ছি নাসির ভাইয়ের বাসায়। এখন বাজে হলো সকাল ১০টা। সো আপনারা সাথেই থাকেন। পুরা দিনটা দেখাবো আপনাদেরকে কেমনে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুরস্কে ঈদ কাটায়। তো এই হলো কাহিনী। সাথেই থাকেন, দেখতে থাকেন। অবশ্যই সবাইকে ঈদ মুবারক আবারও। আমাকে জানাবেন আপনাদের ঈদ কেমন গেছে। দোয়া করবেন আমার জন্য। আ ধন্যবাদ সবাইকে। যাচ্ছে এই বৃষ্টি ভরা দিনে কঠিন একটা আবহাওয়া। ঈদের দিন। দেখতেই পারতেছেন সবাই সবার বাসায়, সব ছুটি। ভালো আরকি। মুসলমান কান্ট্রি, মুসলিম কান্ট্রি আমার আ যারা আছেন বন্ধু-বান্ধব তারা অনেকেই জানতে চাইছেন যে তুরস্কে আসলে ঈদ কেমনে হয়? তো যেমন বাংলাদেশে হয় অমনই বাট অত আমেজ না আরকি। এখানে অত ঘোরাঘুরি নেই। এখানে সবাই বাসায় থাকতে পছন্দ করে। নামাজ পইড়া সবাই নিজ, নিজ বাসায় খাওয়া-দাওয়া করো, ঘুমাও। আ আত্মীয়স্বজনের বাসায় যাও এই আরকি। এখানে অত আহামরি আপনার ছবি তোলা বা ঘুরতে যাওয়া ওসব নিয়ে এখানে কোনো মাথা ব্যাথা নেই কারো। অবশ্যই ঘুরতে যায় যাদের যাওয়ার, যাদের টাকা আছে তারা যায়। বিভিন্ন শহরে যায়, ইজমির যায় কেউ আন্তালিয়া যায়। এই হলো কাহিনী আরকি। আর এখন আমরা চলে যাচ্ছি হইলো আমাদের নাসির ভাইয়ের বাসায়। ভিউটা দেখতেই পারতেছেন জোশ একটা ভিউ। ওপাশে পাহাড়, এটা পার্ক আপনি অনেকবার দেখছেন আমার ভিডিওতে। আরেকবার দেখান না। তো এই হইলো কাহিনী। আর আমি ছাতা নিয়ে যাচ্ছি নাসির ভাইয়ের বাসায়। সো ব্লগটা দেখতে থাকেন, সাথে থাকেন। ধন্যবাদ। আমাদের বড় ভাই নাসির ভাই আমাদেরকে সালামি দিছে। কামাল আতাতুর্ক মজুমদার ছবি। নাসির ভাই আপনার ফিলিং কেমন? ওদের সালামি দিয়ে তো ভালোই লাগতেছে, কিন্তু বাকিকে সালামি দিচ্ছেন, বাকি বলতেছে তাকে আরো দিতাম। তাকে সালামি, সে আমাকে সালামি চায় নাই, আর আমি দিয়া বিপদে পড়ছি। কেন জানে আরে গরি সালাম না দিয়ে সে সালামি পাইছে, তার কথা শুক্রিয়া নাই। এখন সলিউশনটা কি উস্তাদ? সলিউশন কি? সলিউশন, তুমি সলিউশন দাও। আমাকে আমার লাভ, আমাগোর কারো কাছে সলিউশন নাই। আমার লাভ লস কিছু নাই আমার জীবনে। আমাদের সলিউশন নাই। আপনারা কমেন্টে সলিউশন জানায় দেন। বাই, বাই। সো কেমন আছেন আপনারা সবাই? হাত পা পুরা জমে যেতেছে ঠান্ডায়। এটা নাকি এগোর মার্চের মাস। আমাদের টিচাররা বলতেছে সিজাক গেলিওর মানে গরমকাল আসতেছে। এটা নাকি তাদের গরমকাল। আমার লাগতেছে ঠান্ডা কঠিন প্রচুর। সে আবহাওয়া একদম অনেক রোজগারলি মানে বাতাসে ভরা। অনেক বাতাস চলতেছে এখানে। আর আমি দেখলাম যে বাংলাদেশেও নাকি এমনই আবহাওয়া চলতেছে। সো আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই দুয়া। ঈদের দিন অবশ্যই খাওয়া-দাওয়া করে খাওয়ার ভিডিও দেখছেন আপনারা। খাওয়া-দাওয়া করে ঘুমায় গেছিলাম। কড়া একটা ঘুম দিছি। এখন উঠছি। এখন আমাদের নাসির ভাই, আমাদের বড় ভাই ঈদ উপলক্ষে আমাদেরকে ট্রিট দিবেন। রান্না-বান্না হবে আমাদের নাসির ভাই আরেক না মানে বড় নাসির ভাইয়ের বাসায়। সো ওটারই প্রিপারেশন চলতেছে। উনারা গেছেন বাজারে। আমি যাচ্ছি হলো আমার ডর্মে। ডর্মে গিয়ে কিছু জরুরি জিনিসপত্র নিবো। তারপর আবার নাসির ভাইয়ের বাসায় চলে যাবো। এরপর আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। পুরা দিনটাতে আমি কি করি। এই হলো কাহিনী আরকি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, একটা মজার জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করতে পড়ছি নাকি আমার মনে নাই। বাট তুরস্কে মানুষের চাইতে গাড়ি বেশি। নট জাস্ট তুরস্কে, এটা ইউরোপের যেকোনো কান্ট্রি আপনি বলেন, নর্থ সাইডের বা নর্থ আমেরিকার যেকোনো কান্ট্রি বলেন, মানুষের চেয়ে গাড়ি অনেক বেশি এখানে। আর মজার ব্যাপার হইলো এখানের মানুষেরা প্রোটেস্ট করে। জানলে আপনারা অবাক হবেন। তুরস্কের মানুষরাও প্রোটেস্ট করে। কিন্তু কেন? পার্কিং এর জায়গার জন্য। সরকারের কাছে প্রোটেস্ট করে তারা কিছুর জন্য না, বেতন এইসব কিছুর জন্য না। পার্কিং এর জায়গার জন্য।
যে আমাদেরকে পার্কিং এর জায়গা দাও। এই দেখতে পাচ্ছেন এত দামি গাড়ি অডি আমগর ডর্মের সামনে পার্ক করা। ডেনমেন্ট লাগলে কি করব, এই হলো কাহিনী আর কি। গাড়ি এত বেশি যে ভেজাল, রাখার জায়গা নেই। ওকে, তো চলে এসেছি আবারও আপনাদের মাঝে। অনেকক্ষণ পর একটা টাইম জাম্প ছিল আর কি। সো লাস্ট যে ফুটেজ দেখছেন ওটা হলো সন্ধ্যার বেলার, এখন বাজতেছে রাত প্রায় 9টা। আমাদের নাসির ভাই আজকে ঈদ উপলক্ষে অনেকদিন যাবত উনি বলতেছিলেন যে একটা নতুন রেসিপি উনি ট্রাই করবেন, যেটা উনি নিজেও জানেন না, ফার্স্ট টাইম আর কি। সো আজকে আমাদেরকে উনি খাওয়াবেন ঈদ উপলক্ষে। দেখি, আলহামদুলিল্লাহ দোয়া করি আমরা আহ, ভালো হবে ইনশাল্লাহ। আর ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এত চেষ্টা করতেছে আমাদের জন্য। এটা হলো এক। এখন দ্বিতীয় হলো ফুটেজ দেখেন আপনারা যে রান্না বান্নার প্রস্তুতি কেমন চলছে, কি আসে বিষয়। সো আজকের আমাদের ব্লগটা এতটুকুই। সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন অনেক রাত হয়ে গেছে, বাজে হইলো প্রায় 12টা। আমরা চলে যাচ্ছি হইলো ডর্মের উদ্দেশ্যে। আমার গিয়ে একটা ঘুম দিব, করা ঘুম। আমার নাসির ভাই এখানে, কঠিন নাসির ভাই। নাসির ভাই ঠান্ডা লাগতেছে, আবার ঠান্ডা একটু বেশি লাগে। আর এই হলো কাহিনী। আর রাতের যে মানিসা বেসিক্যালি বা তুরস্ক, ইউরোপ সাইডের যে দেশগুলা আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখছেন, রাত্রের সময় জায়গাগুলো অনেক সুন্দর লাগে আমাকে। এই লাল লাল লাইট নিয়ে ভালো লাগে দেখতে আর কি। ছোট উপভোগ করতে করতে চলে যাচ্ছি ডরমেটরির উদ্দেশ্যে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন গেছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।